8ই জুলাই 2024 52 বছর বয়সে পা রাখলেন বাংলার গৌরব, সবার প্রিয় সৌরভ গাঙ্গুলী। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে খেলোয়াড়, অধিনায়ক এবং প্রশাসক হিসেবে তার অবদান অনস্বীকার্য। কিন্তু মহারাজের ফুটবলের প্রতি যে অগাধ প্রেম, সেটাকে প্রাধান্য দিতেই হয়। ক্রিকেটার হওয়ার আগে ফুটবলেই ছিল তার সমস্ত ফোকাস। 2020 সালে ইন্ডিয়ান সুপার লিগের ইনস্টাগ্রাম পেজে একটি সাক্ষাৎকারে তিনি শৈশবে ফুটবলের প্রতি তার ভালোবাসার কথা প্রকাশও করেন। বলেছিলেন, আমি স্ট্রাইকার হিসেবে অনেক ফুটবল খেলেছি এবং তিনি নাকি 10ম শ্রেণীতে ওঠা পর্যন্ত ক্রিকেট ব্যাটটাই কম ধরেছিলেন। ভারতীয় ফুটবলে আইএসএলের আগমনের সাথে সাথে কলকাতার আরেকটি ক্লাব হয়ে উঠে আসে এটিকে। শুরু থেকেই সেই দলের সহ মালিক ছিলেন সৌরভ। 2021 সালে সেই ক্লাব মোহনবাগানের সাথে যখন ম্যাচ করে, তখন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। তাই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হওয়ার সম্ভাবনা দেখে তিনি পদত্যাগ করেন আরপিএসজি ভেঞ্চার্স লিমিটেডের মালিকাধীন ফুটবল দল এটিকে মোহনবাগানের পরিচালক হিসেবে। মোহনবাগানের হয়ে তার প্রেম সেই ছোটবেলা থেকে। এই ঐতিহাসিক ক্লাবের ক্রিকেট দলের হয়ে খেলেছেন 9 বছর। তাই ফুটবলের সবুজ মেরুন জার্সিটা গায়ে না জড়ানোর আক্ষেপটা হয়তো চিরকাল থেকে যাবে মহারাজের। কিন্তু তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহামেডানের জার্সি গায়ে একটি ফুটবল ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এই প্রিন্স অফ কলকাতার। 2010 সালের নভেম্বর মাস মোহামেডান জানায় যে তারা তাদের 1934-এ কলকাতা ফুটবল লিগ জেতার 75 বছর পূর্তি উপলক্ষে সল্টলেক স্টেডিয়ামে আয়োজন করবে মোহামেডান স্পোর্টিং প্ল্যাটিনাম জুবিলি কাপ। তাদের সাথে খেলবে বাংলার আরও 2 প্রধান এবং বিশ্বের সবথেকে পুরনো ক্লাব ইউনাইটেড কিংডমের শেফিল্ড এফসি। সেই নকআউট টুর্নামেন্টে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহামেডানকে নেতৃত্ব দেন মহারাজ। 99 নম্বর জার্সি পরে খেলেন প্রায় 57 মিনিট। যদিও 1-0 গোলে জয় পায় লাল হলুদ ব্রিগেড। তাই একজন বিশাল সফল ক্রিকেটার হয়েও এখনও যে উদ্যম এবং উজ্জীবতার সাথে তিনি ফুটবলকে সাপোর্ট করে চলেছেন, সেটাকে কুর্নিশ জানাতেই হয়। শুভ জন্মদিন মহারাজ, ভালো থেকো।